হরে কৃষ্ণ। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মধ্যং দদতি সপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শিবং সদ্গাतं সগণ রঘুনাথনিतं तं সজীবम् সাধৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদং সগণ ললিতা শ্রী বিশাখা নিতাস্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমি সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমল শরণ গ্রহণ করছি। শরণ গ্রহণ করছি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চরণ কমল। আজকের এই মহতীয় পরমার্থ পরম আরাধ্য শ্রী শ্রী রাধা মাধব চরণ কমল। আজকে আমরা শ্রীমতী রাধারানী শুভ আবির্ভাব তিথি, তার মহিমা ও তত্ত্ব আলোচনায় আমরা এই শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে তারই মহিমা কীর্তনে মনোনিবেশ করছি। হরে কৃষ্ণ। এই পরম তত্ত্ব অত্যন্ত গুরুত্ব মহিমান্বিত, যা এই জগৎ সংসারে সারাটি সার ভক্তির সর্বস্ব শিখর, যার কৃপা বলে সমস্ত সৃষ্টি স্থিতি লয় সকলই সাধিত হয়। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তথা তার পরম প্রেয়সী শ্রীমতী রাধারানীর মহিমা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শ্রবণ কীর্তন স্মরণ মনন বন্দন সমস্ত জীবের হৃদয়ে সমস্ত জড় কলুষতাকে নির্মূল করে নির্মল ভক্তির আকাষ্ঠা প্রদান করে, যা জীবের সর্বমঙ্গলপ্রদ, যা শ্রবণ কীর্তনে জীবের সর্বমঙ্গল সাধন হয়। পরমার্থ গুরু মহারাজের এই হরি কথামৃত আলোচনার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি, গুরু মহারাজ যখন শ্রীকৃষ্ণ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা করেন এবং তৎপর যখন শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ওনার হৃদয়ের ভক্তির রস দিয়ে যখন তা ব্যক্ত করেন, সেটি অত্যন্ত মহিমান্বিত। মহারাজ বলেন, তোমরা কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করো। এটি কৃষ্ণের প্রীতি বর্ধন করে। যদি তোমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি তার লীলা মহিমা কীর্তন করো, তাহলে
কৃষ্ণ অধিক থেকে অধিকতর প্রীতি লাভ করেন, যা ভক্তদের রাধা কৃষ্ণ শ্রীপাদ পদ্ম সেবার ঐকান্তিকতা আরো সুদৃঢ় করে। কেননা শাস্ত্রে বর্ণিত আছে যে এই সমস্ত জগৎ কৃষ্ণের মহিমায় মোহিত, আর কৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা কীর্তন আরো অধিকতর প্রীতি লাভ করেন। কারণ সমস্ত জগৎ যার মহিমায় মহিমান্বিত, তিনি কিনা শ্রীমতী রাধারানীর গুণ কীর্তন শ্রবণে আরো অধিক থেকে অধিকতর প্রীতি এবং আনন্দ লাভ করেন। সেই রাধা ঠাকুরানী কত মহিমান্বিত আমরা প্রামাণিক শাস্ত্রসমূহ থেকে এখানে একটু আলোচনা করছি। শ্রী শ্রী রাধার জন্মকথা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্ত তত্ত্বায় নমো নমো। শ্রী রাধার জন্ম কথা শুনো সাধুজন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বিধানে বর্ণ। তথা হি ব্রহ্ম বৈবর্ত বসন পুরা বৃন্দাবনে রম্যে গোলকেরা সমণ্ডলী শত শৃঙ্গৈক দেশে চ মল্লিকা মাধবী বনে রত্ন সিংহাসনে রম্যে ততস্থ তত্র জগৎপতি শেষাময়স্য ভগবান বভুব রমণ্য সুখ। এতস্মিং স্তরে দুর্গে পুরে দ্বিধারূপ বভুব স দক্ষিণাঙ্গস্য শ্রীকৃষ্ণ বামাঙ্গাদ চরাধিকায় বভুব রমণী রম্মা রশেষী রমণোৎসুকা তপ্ত কাঞ্চন বর্ণাভ্য রাজিতা সতেজসা সস্মিতা সুদতি শুদ্ধা শরত পদ্ম নিভানমা নিভাননা। শ্রীকৃষ্ণ জন্ম খণ্ড। চিদানন্দময় ধাম বৃন্দাবন মাঝে মাধবী তলাতে রত্ন আসন বিরাজে। সেই চিদানন্দ ধাম বৃন্দাবনের মাঝে মাধবী লতাতে, মাধবীর তলাতে রত্ন আসন বিরাজে। মাধবীর তলায় রত্ন সিংহাসনে বৃন্দাবন মাঝে তিনি বিরাজ করছেন। তদুপরি কৃষ্ণচন্দ্র বসিয়া কোলে, সেখানে কৃষ্ণ একাই আছেন। বিহার করিতে বাঞ্ছা জাগে চিত্তস্থলে। কৃষ্ণ তাকে বিস্তার করে তিনি তার লীলারস আস্বাদনের ইচ্ছা নিয়েছেন। ইচ্ছা মাত্র বামংশে রাধিকা জন্মিল, আদি শক্তি বলি তারে জগতে ঘোষিল। যেহেতু কৃষ্ণ ইচ্ছা করছেন সেই ধাম কৃষ্ণ তিনি জগতে অতুলনীয়, তার সঙ্গে কোনো কেউ তুলনা হয় না। সেই পরম
আরাধ্য পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি সেই বৃন্দাবন মাঝে একাকী বিরাজ করছেন। তিনি যখন মনে ইচ্ছা গ্রহণ করছেন, তিনি জগতে নিজেকে প্রকাশ করে তিনি তার লীলারস আস্বাদন করবেন। সর্বপ্রথম এই ইচ্ছা হৃদয়ে ধারণ করা মাত্রই কৃষ্ণ বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব হলো। তপ্ত স্বর্ণ সমপ্রভায় অঙ্গের বরণ, নানা রত্ন অলঙ্কার ওই অঙ্গের ভূষণ। এই দিব্যা মহিষী শ্রীকৃষ্ণ পরম প্রেয়সী শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব দিব্য অলঙ্কার দিব্য কান্তিতে ভূষিত। সুন্দর কবরী মাঝে শোভে ফুলমালা, স্তনপরি মুক্ত মালা কোটিতে মেখলা। কোন সাধারণ কেউ নন, ভগবান এবং তার সাংস প্রকাশ, তার থেকে অভিন্ন এক আত্ম সেই পরম তত্ত্ব, তিনি কৃষ্ণেরই মতো সর্বভূষণে সর্বগুণে গুণান্বিতা। কনক কুণ্ডল কানে শোভা মনোহর, চরণে নুপুর ধ্বনি মরালো ঝঙ্কার। মাধব মোহিনী রাধা মাধবে মহিল, কত না বিহার রাসে মাধবে তুষিল। যে জগৎ মোহিত মাধবে, আর সেই মাধব মোহিত মাধব মোহিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। মাধব মোহিনী রাধা মাধবে মহিল, কত না বিহার রাসে মাধবে তুষিল। আরো অধিক ভাবে মাধব তুষিতে ইচ্ছা করিলেন সতী আপন হিয়াতে। না, একা একা অল্প হয়ে যাচ্ছে, আরো বেশি প্রীতি বর্ধন করা যায় মাধবে। তার জন্য শ্রীমতী রাধা ঠাকুরানীও আরো নিজেকে প্রকাশ করছেন। তখনই আপনায় অঙ্গ হইতে গোপীগণ অসংখ্যা হইল সবে রাধার ও সমান। হচ্ছে শত কোটি গোপী, কোটি কোটি গোপী প্রকাশ করলেন। কে? শ্রীমতী রাধা ঠাকুরানী। কেন? শ্রীমতী রাধা মাধবকে প্রীতি সাধনের জন্য একা আরো বেশি সংখ্যক নিজজনদের দরকার, যে সবাই মিলে মাধবকে আরো প্রীতি বর্ধন করা যায়। অতএব রাধা কৃষ্ণ একই স্বরূপ, বিলাসে হেতু মাত্র ধরে দুই রূপ। শ্রীমতী রাধা ঠাকুরানী এবং কৃষ্ণ এক আত্মা, শুধু দুটি রূপ প্রকাশ। এবে তো কহিব তোহার ওই অবতার লীলা, পদ্ম পুরাণেতে শিব যে মতো কহিলা। পদ্মপুরাণে শিব ঠাকুর যেভাবে এই শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা প্রকাশ করেছেন, সেটি পদ্মপুরাণ উত্তরখণ্ডে বর্ণনা করা হয়েছে। তথা এই পদ্মপুরাণ উত্তরখণ্ডে বৃষভানু পুরী রাজা বৃষভানু মহাশয় মহাকুল প্রসূতে অশ্ব সর্বশাস্ত্র বিশারদ যশ ভার্যা মহাভাগা শ্রীমত শ্রীকীর্তিদা অভয়া।
রূপ যৌবনা সম্পন্না মহারাজ কুলোদ্ভবা অশ্বাং শ্রী রাধিকা জাতা শ্রীমদ বৃন্দাবনেশ্বরী ভাদ্রে মাসি শীতাষ্টস্যৈ মধ্যাহ্নে শুভদায়িনী। বিশ্বভানু নামে রাজা ভকত প্রধান, অষ্টনিধি তার ঘরে সদা বৃদ্ধমান। বিশ্বভানু নামে রাজা ভক্ত প্রধান, অষ্টনিধি তার ঘরে সদা বিদ্যমান। তার পত্নী কীর্তিদা নামে মহাপ্রতিব্রতা, তার গর্ভে জন্মিলা রাধা জগৎ মাতা। ভাদ্র শুক্লাষ্টমী দিনে মধ্যাহ্ন কালেতে জন্মিলেন ব্রজেশ্বরী হরির ইচ্ছাতে। পরানন্দময় হইল গোপ পরিবার, সকল গোকুল ভরি আনন্দ অপার। ভাদ্র শুক্লাষ্টমীতে মধ্যাহ্নকালে এই ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভূত হলেন। সমস্ত গোকুলবাসী যেন আনন্দে উত্তাল হয়ে উঠছেন। সবার বাসনা পূর্ণ, সুখের প্রকাশ, কন্যা রত্ন দর্শনে সবার উল্লাস। এতদিনে ওনারা সন্তানহীন ছিলেন। যখন তাদের ঘরে এই কন্যা সন্তান লাভ করলেন, তখন আনন্দে সমস্ত গোকুল উদ্বেলিত, উচ্ছ্বলিত হতে লাগলেন। তবে ভানু কন্যা জন্মে দিল বহুদান, দেবতী জয়াদি করিলা সম্মান। অনেক অনেক আনন্দ। সাধু বৈষ্ণবদেরকে প্রচুর দান ধ্যান, ব্রাহ্মণ ঠাকুরানীদের প্রচুর দান ধ্যান করলেন। দান দিল ভানু রাজা বড় সুখী মনে, হেনমতে ব্রজেশ্বরী জন্মিল গোকুলে। ভগবান এবং তার নিজজনরা যখন জগতে আসেন, তখন জগৎ আপন থেকে সমস্ত গুণে, ধনে ধন্যে জগৎ পরিপূর্ণ হয়ে যায়। তাই রাধা ঠাকুরানী যখন জগতে আসলেন, তখন জগৎ যেন আনন্দে, ধনে, সম্পদে, সবকিছুতে পরিপূর্ণ হয়ে গেল। হেনমতে ব্রজেশ্বরী জন্মিল গোকুলে, না বুঝিতে পারে কেহ তান মায়া বলে। ইতিমধ্যে এক কথা শুনো ভক্তগণ, যে মতে নারদ পায় রাধিকা দর্শন। একদিন মুনি শ্রেষ্ঠ নারদ তপধন, ভ্রমিতে ভ্রমিতে এলো ভানুর ভবন। বিশ্বভানু রাজার গৃহে এলেন মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদ। কুশল বারতা মুনি ভানুরে পৌঁছিল, ভানুরাজ নম্র চিত্তে কহিতে লাগিল,